আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল নোয়াবি সেমাই। আর এই সেমাইটি খেতে অনেক মজাদার, যা একবার বানালে বারবার খেতে ইচ্ছে করবে। কালকে যেহেতু ঈদ, তাই আর দেরি না করে আজকেই বানিয়ে ফেলুন এই মজাদার নোয়াবি সেমাই। প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটাকে মেল্ট করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ আর 2 রকমের বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে অ্যাড করতে পারেন। এবার এই ঘিয়ের মধ্যে কিছুক্ষণ এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়া হলে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে বাদাম আর কিশমিশগুলো উঠিয়ে নিব। এবার সেই একই প্যানে 1 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে সেমাইটাকে ভেজে নিব। সেমাইয়ের মধ্যে 1 টুকরো দারচিনি ও 3টি মুখ ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি ও 1/4 কাপ পরিমাণ পাউডার মিল্ক। এবার চিনি ও দুধটাকে ভালো করে মিশিয়ে নিব। তবে খেয়াল রাখতে হবে সেমাইটা যেন নিচ থেকে পুড়ে না যায়। চুলার হিটটাকে লো মিডিয়ামে রেখে সেমাইটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর যখন সেমাইটা এরকম ব্রাউন কালার হয়ে আসবে, তখন সেমাইটাকে নামিয়ে নিব। অন্যদিকে আরেকটি প্যানে আমি 1 লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটাকে 1 লিটার থেকে হাফ লিটার করে নিব। দুধটা যখন ঘন হয়ে আসবে, তখন 4 টেবিল চামচ গুঁড়া দুধ পানি দিয়ে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিব। ঠিক একইভাবে আরও দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখানে আমি আরও অ্যাড করলাম 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। তবে এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এতে করে দুধের মিশ্রণটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। আপনারা চাইলে শুধু কর্নফ্লাওয়ার দিয়েও এই কাজটি করতে পারেন। এ পর্যায়ে চুলার জালটাকে মিডিয়ামে রেখে দুধটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন দুধের ঘনত্বটা এরকম হয়ে আসছে, তখন এটাকে আমি নামিয়ে নিব। এবার সেমাইটাকে যে কোনো পাত্রে সেট করে নিব। আমি ভেজে নেওয়া সেমাই প্রথম লেয়ারে দিয়ে দিয়েছি। এবার এর উপর দুধের ক্রিমটা অল্প অল্প করে দিয়ে দিব। কোনোভাবেই যেন ফাঁকা না থাকে, তাহলে খেতে ভালো লাগবে না। এই তো সম্পূর্ণ ক্রিমটা আমি দিয়ে দিয়েছি। এবার এর উপর আবারও ভেজে রাখা সেমাই দিয়ে দিব। তবে আপনাদের পছন্দ মতো সেমাইয়ের লেয়ার তৈরি করে নেবেন। দ্বিতীয়বারের মতো সেমাইটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আবারও এর উপর দুধের ক্রিমটা দিয়ে পুরো সেমাইটাকে কভার করে নিব। সর্বশেষ আবারও ভেজে রাখা সেমাই ক্রিমের উপর দিয়ে দিলাম। এবার সেমাইয়ের উপর আগে থেকে ভেজে রাখা বাদাম ও কিশমিশ দিয়ে সেমাইটাকে ফাইনালি পরিবেশন করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ, সেমাইটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। অনেক সহজভাবে আপনাদের মাঝে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।